আসসালামু আলাইকুম, আমি রিয়াদ খান। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা জানবো ট্রেডিং উইথ ফিবোনাচি, অর্থাৎ ফিবোনাচি ব্যবহার করে আমরা কিভাবে ট্রেড করতে পারি। আর ফিবোনাচি টুলটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটা টুল। তো মার্কেট যখন প্রচণ্ড অর্থাৎ অস্থির একটা মুভমেন্ট করে, তো যখন শক্তিশালী কোনো একটা ট্রেন্ডের দিকে যখন যায় এবং এক পর্যায়ে কিন্তু সেটার একটা স্থিরতা আসেই, ঠিক আছে। তো সেই স্থিরতাটা এখন কোথায় থামবে বা কোথায় উঠবে এই বিষয়গুলো বুঝতে মূলত ফিবোনাচি ব্যবহার করা হয় বা ফিবোনাচি খুব গুরুত্বপূর্ণ। তো ফিবোনাচি কি? ফিবোনাচি প্যাটার্ন হচ্ছে সংখ্যা নিয়ে এমন একটি সিকোয়েন্স যা সব জায়গায় পাওয়া যায়, এবং এই তত্ত্বের আবিষ্কারকের নাম হচ্ছে লিওনার্দো ফিবোনাচি। তো উনি হচ্ছেন মূলত ইতালির এবং উনি ওনার সময়কার সবচেয়ে বড় গণিতবিদ ছিলেন। তো এইখানে কি হয়, ওনার এই তত্ত্ব অনুযায়ী ধরেন আপনার প্রথমত ওয়ান দিয়ে সাধারণত শুরু হয়, জিরোতে সাধারণত শুরু হয়। তো জিরোর পর হচ্ছে ওয়ান, তো জিরো এবং ওয়ান যোগ করলে কি হয়, এই ওয়ান হয়, এই হচ্ছে ওয়ান। তারপর এই একের সাথে আপনি আবার যদি এক যোগ করেন তাহলে হয় দুই, ঠিক আছে। আবার দেখেন এই দুইয়ের সাথে আপনি যদি এই এক যোগ করেন তাহলে হচ্ছে কত, তিন। অর্থাৎ এই আগের যে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যার যোগফল হচ্ছে পরবর্তী সংখ্যা। যেমন এখানে দেখেন, এখানে আছে তিন, তিনের সাথে দুই যোগ করলে কত হয়, পাঁচ। ওকে, তো এর একই রকমভাবে এই পাঁচের সাথে আবার আপনি যদি তিন যোগ করেন সেক্ষেত্রে হয় আট। তো এইভাবে অ্যাকচুয়ালি চলতে থাকে, আনলিমিটেড পর্যন্ত চলতে থাকে। তো প্রকৃতি থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল মার্কেটও এই ফিবোনাচি রেশিও মারাত্মকভাবে কাজ করে। আর সেই জিনিসটাই আজকে আমরা দেখব যে এই ফিবোনাচি ব্যবহার করে আমরা কিভাবে মার্কেটের প্রেডিকশন বের করতে পারি, যে মার্কেট কতটুকু নামতে পারে বা আমরা কোথায় কি আমরা এন্ট্রি নিতে পারি বা এক্সিট করতে পারি। এই ফিবোনাচি ব্যবহার করে যাবতীয় যে বিষয়গুলো আছে সেগুলো আমরা বের করার চেষ্টা করব। তো ফিবোনাচি যে রেশিও আছে সেটি কিভাবে বের হয়েছে, তো এটা সাধারণত একটি সংখ্যা তার আগের সংখ্যা দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে সাধারণত ওই ফিবোনাচি রেশিওগুলো বের হয়। তো এটার আমি একটা এক্সাম্পল নর্মাল আমি দেখাই। এখানে আমি ট্রেডিং ভিউতে আসলাম। তো ট্রেডিং ভিউতে আসার পর এখানে আপনারা যে বাম সাইড থেকে এখানে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে ফিবোনাচির অপশন। তো এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে যে আপনি ফিবোনাচি রিট্রেসমেন্ট বা এখানে আপনি যাবতীয় আরও অপশন এখানে আপনি পেয়ে যাবেন। তো যেটা সবচেয়ে পপুলার সেটা হচ্ছে এই ফিবোনাচি রিট্রেসমেন্ট। তো এখানে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করে ধরেন আপনি যদি এরকমভাবে আপনি যদি ড্র করেন তাহলে এখানে আপনি কতগুলা অপশন এখানে আপনি দেখতে পাবেন। তো নর্মালি এখানে আরও বেশি পরিমাণে অপশন থাকে। তো এটাকে আঁকার পর আমি যদি একটু সেটিংসে যাই তো আমরা এরকম দেখতে আমরা পাচ্ছি। তো এইটা আমি একটু যদি খালি জায়গায় আমি একটু ড্র করার আমি চেষ্টা করি আপনাদের বোঝার সুবিধার্থে। ধরেন এই জায়গায় আমি যদি ড্র করি, এবার এখান থেকে ড্র করে ধরেন আমি এভাবে নিয়ে আসলাম। তো এখানে আমরা কিন্তু অনেকগুলো এখানে রেশিও আমরা দেখতে পাচ্ছি। তো এই এক একটা হচ্ছে এক একটা ফিবোনাচি রেশিও, যেগুলা কিনা ওই যে ওইভাবে যে পরবর্তী সংখ্যা বা আগের সংখ্যাগুলাকে ভাগ করে করে ডিভাইড করে করে এই পয়েন্টগুলো এখানে এসেছে। তো এই ক্ষেত্রে গোল্ডেন রেশিও বলা হয় সাধারণত 1.618, এটাকে সাধারণত বলা হয় গোল্ডেন রেশিও। অর্থাৎ এই যে রেশিওটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, এটাকে সাধারণত বলা হয় গোল্ডেন রেশিও। তারপর আছে গোল্ডেন জোন। তো গোল্ডেন জোন সাধারণত বলা হয় যে এই যে আমরা দেখতে পাচ্ছি 0.618, ওকে, 0.618 থেকে 0.5 এই পর্যন্ত, অর্থাৎ এই যে এতটুকু যে অংশ আছে, আমি একটু বড় করে দিই, যদি এই যে এতটুকু যে অংশ আছে, যে এরিয়াটা আছে, এটাকে সাধারণত বলা হয় গোল্ডেন জোন বা গোল্ডেন এরিয়া। এবার আমরা ফিবোনাচি টুলটাকে আমরা একটু সেট আপ করবো। তো এখানে আমরা কিন্তু নর্মালি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলা কিন্তু এখানে আমরা রেশিও দেখতে পাচ্ছি। তো আমাদের সাধারণত ট্রেড করার জন্য এতগুলো রেশিও আমাদের প্রয়োজন নাই। তো এটার জন্য আপনারা যেটা করবেন, আপনারা যখন এখানে নিয়ে আসবেন, এখানে ক্লিক করে ধরেন আপনি এভাবে যখন নিয়ে আসবেন, তো নিয়ে আসার পর আপনি একটু সেটিংস করে নেবেন। তো এভাবে রাখার পর আপনি দেখবেন যে উপরে এরকম কিন্তু একটা অপশন আসবে সেটিংসের জন্য। তো এখানে আমি সেটিংসে ক্লিক করছি। ক্লিক করার পর এইখানে আমরা কিছু অপশন রাখবো, কিছু রাখবো না। তো যেমন ধরেন আমাদের এইখানে 0 রাখবো, 1 রাখবো, মাঝখানে কিছু রাখবো না। যেমন ধরেন আপনার এটা আমাদের প্রয়োজন নাই। তারপর হচ্ছে আমাদের 0.786 প্রয়োজন নাই। দেন আমাদের এইগুলা প্রয়োজন নেই। তো রিট্রেসমেন্টের জন্য আমাদের 1.618 এটা আমাদের প্রয়োজন নেই, এগুলো আমরা রাখবো না। আমাদের কাজের সুবিধার্থের জন্য মানে আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা শুধুমাত্র এখানে ব্যবহার করব। আচ্ছা, এখানের সেটিংসে আবার আপনি যদি চান যে এখানে আপনি কালার চেঞ্জ করে দিতে, আপনি চাইলে কিন্তু কালার চেঞ্জও করে দিতে পারেন। ধরেন আমি এটা রাখছি না কথার কথা, তো এখানে আমি চাইলে কিন্তু কালার চেঞ্জও আমি করে দিতে পারি। ধরেন এখানে আমি চাচ্ছি যে আমি একটু এই টাইপের কালার আমি দেবো, তাহলে এক্ষেত্রে এরকম হবে বা এরকম হবে।
বা ধরুন আপনি যদি এই কালারটা রাখতে চান, মানে আপনি যে কালার রাখতে চান সেই কালারটা আপনি এখানে রেখে দিতে পারবেন। অ্যান্ড আমি উপর নিচের কালার ধরেন আমি একটু সেম টাইপের আমি ধরেন আমি রাখতে চাচ্ছি, ধরেন আমি এটা আমি রাখতে চাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমি এরকমভাবে রাখলাম। মানে এটা হচ্ছে কি আমরা কি গোল্ডেন জোনটাকে আমরা একটু এভাবে সেট করে নিলাম। তো এ হচ্ছে আমাদের গোল্ডেন জোন। তো এই গোল্ডেন জোনের ব্যবহারটা কেন, কি এটাকে গোল্ডেন জোন বলা হলো, এই জিনিসগুলো আমরা সামনে আবার আসবো। তো এই ফিবোনাচি টুলটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, তো এই ফিবোনাচি টুলটা কাজ করে দুই রকম ভাবে। একটা তো হচ্ছে যে আপনি পরিবর্তন শতাংশ বা এখানে আমরা নাম্বার অনুযায়ী আপনি দেখতে পারেন, যেমনটা আমরা এইখানে প্রথমত আমরা দেখেছি কি যে এইখানে আমরা নাম্বার দেখতে পাচ্ছি, রাইট? এখানে আমরা নাম্বার দেখতে পাচ্ছি। আমরা সেটিংসে গিয়ে আমরা যেই ভ্যালুস বা লেভেলস আমরা দেখতে পাচ্ছি, এটাকে ধরুন আমরা রাইট সাইডে আমরা যদি নিয়ে যাই তাহলে রাইট সাইডে দেখতে এটা সুবিধা হয়। ওকে, আমি এখানে রাইট সাইডে নিয়ে আসলাম। অ্যান্ড এখানে লেভেলসের ভ্যালুসে গিয়ে আপনি যদি পার্সেন্টেজ দেন তাহলে এই পার্সেন্টেজ চলে আসবে। আমি ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পর এখানে পার্সেন্টেজে হচ্ছে কি যে ওই যে আমরা যেটা 0.618 দেখেছিলাম সেটা হচ্ছে কি 61% আর হচ্ছে কি 50%। ওকে, তো আপনার যদি পার্সেন্টেজে বুঝতে যদি সুবিধা হয় তাহলে আপনি এই পার্সেন্টেজ ব্যবহার করতে পারেন। তো আপনার যেটা দেখতে আপনার কাছে সুবিধা হবে আপনি সেটা আপনি এখানে করতে পারেন। তো নর্মালি প্রফেশনালরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা তারা ব্যবহার করে এই লেভেলের ক্ষেত্রে তারা পার্সেন্টেজের বদলে একটু ভ্যালুসটা ব্যবহার করে। তো যেটা ব্যবহার করেন না কেন ঘুরে ফিরে একই কথা। মানে আপনার এই যে ভ্যালুটা যখন ব্যবহার করা হচ্ছে এটা আপনি পার্সেন্টেজ করতে গেলে আপনি 100 দিয়ে গুণ দিবেন। তো 100 দিয়ে গুণ দিলে যেটা হবে মানে শতকরা হিসাবটা বের হয়ে যাবে আর কি। শতকরা হিসাব বের করতে গেলে তো 100 দিয়ে গুণ দিতে হয়। তো 100 দিয়ে গুণ দিলে আপনার কিন্তু ঘুরে ফিরে সেটাই হচ্ছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে কি এই ফিবোনাচি সাধারণত সবচেয়ে বেশি পরিমাণে কাজ করে যখন একটা স্ট্রং ট্রেন্ড যখন থাকে। যেমন ধরুন আমরা এই বিগত এই 2-3 দিনের ভিতরে কয়েকদিনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ডে একটা স্ট্রং ট্রেন্ড কিন্তু গিয়েছে। মানে কি এটা এখান থেকে সরাসরি উপরের দিকেই যাচ্ছে। তো এরকম যখন একটা স্ট্রং ট্রেন্ড যখন তৈরি হয় এরকম আপনার এটা তো হচ্ছে কি বুলিশ ট্রেন্ড। তো বুলিশ ট্রেন্ড ছাড়াও যদি আপনার এরকম হয় যে বেয়ারিশ ট্রেন্ড, তো বেয়ারিশ ট্রেন্ডের ক্ষেত্রেও কিন্তু এটা কাজে লাগে। অর্থাৎ আপনাকে শুধুমাত্র আগে দেখতে হবে যে কি এটা স্ট্রং কোন ট্রেন্ডের ভিতরে আছে। তো যদি কোনো স্ট্রং ট্রেন্ডের ভিতরে থাকে লাইক দেন এই যে এখন নামছে এখানে মোটামুটি একটা স্ট্রং একটা ট্রেন্ড তৈরি করছিল নামার ক্ষেত্রে। তো এরকম স্ট্রং ট্রেন্ডগুলোতে সাধারণত ফিবোনাচি লজিকটা কাজ করে। তো আমরা এই ফিবোনাচি ব্যবহার করার জন্য আমরা একটা এন্ট্রি পয়েন্ট কিন্তু আমরা খুঁজে আমরা বের করার চেষ্টা করব। তো এইটার জন্য আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট ব্যবহার করব। তো এই ফিবোনাচি রিট্রেসমেন্ট আমাদের কিভাবে ড্র করা উচিত বা ব্যবহার করা উচিত, হ্যাঁ, আমাদের এন্ট্রি প্রাইস এটাকে খুঁজে বের করার জন্য। তো এটার জন্য কিছু জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে আপনি কখন ড্র করবেন বা কখন আপনি মূল্যায়ন করবেন সেখানে তো বললাম। তাছাড়া হচ্ছে কি যে যখন মার্কেট অস্থিরভাবে ওঠার পর মানে প্রচণ্ড ভলাটাইল, ওকে, খুব স্ট্রংলি সে আপনার হোক উপরের দিকে অথবা নিচের দিকে যেদিকে যাক সে খুব স্ট্রংলি একটা মুভমেন্ট করছে। তো সেই স্ট্রংলি মুভমেন্ট করার পর সেটা ধরেন আপনার উঠার পর সেটা কতটুকু নামবে অথবা সেটা নামার পর আবার কতটুকু উঠতে পারে সেটা বোঝার জন্য হেল্প করে। আর এটার জন্য আমাদেরকে কি করতে হবে, সুইং লো থেকে সুইং হাই অথবা সুইং হাই থেকে সুইং লো কিন্তু আগে আমাদেরকে বের করতে হবে। আর আমরা এটা যখন ড্র করব তখন কিন্তু আমরা বাম থেকে ডানে আমরা ড্র করব। কখনোই আমরা এরকমটা ড্র করব না যে আমরা ওই কি করব, আমরা ডান থেকে কিন্তু আমরা এরকম ভাবে বামে কিন্তু আমরা ড্র করব না, ঠিক আছে? আমাদের ড্র করার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের বাম থেকে ডানেই কিন্তু আমাদেরকে ড্র করতে হবে। এটাই হচ্ছে সাধারণ নিয়ম। আর আপনি ড্রটা আপনি কখন করবেন, যখন উঠছে, লাইক হচ্ছে ধরেন এই যে এখন মার্কেট কি হচ্ছে, এখন মার্কেট ধরেন আপনার কি হচ্ছে, মার্কেট উপরের দিকে উঠছে। তো উপরের দিকে ওঠার পর যখন একটু নামার যখন একটা সিচুয়েশন তৈরি হয় তখন আপনি কি করবেন, আপনি এটাকে আপনি ড্র করবেন। যেমন ধরেন আপনি এখানে আমরা যদি দেখি যে এখানে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের সুইং লো পয়েন্ট থেকে আমাদের সুইং হাই ছিল এইটা, ওকে। তো এখানে আমরা কি করছি, এখানে আমরা ড্র করলাম। অর্থাৎ এই যে সুইং লো পয়েন্ট আছে এবং সুইং লো পয়েন্ট থেকে সুইং হাই পয়েন্ট পর্যন্ত ড্র করবেন, ঠিক আছে? এই যে নিচের মাথা ঠিক রেখে উপরের মাথা ঠিক রেখে একটু ডান সাইডে একটু টেনে ধরবেন আর কি, ব্যাস। তো এটা আপনি কখন করছেন, যখন আপনি দেখতে পেলেন যে না এখান থেকে এই পর্যন্ত টান দিয়ে উপরে উঠলো অ্যান্ড এখানে ওঠার পর এইখানে একটু নেমেছে এটা। তো একটু যখন নেমে এক দুটা ক্যান্ডেল যখন একটু নামার পর তখন আপনি কিন্তু ড্র করবেন এবং আপনি অপেক্ষা করবেন কখন এই গোল্ডেন রেশিও এই লেভেলে আসে। তারপর আপনি যে ড্র করবেন সেটার জন্য আপনাকে মিনিমাম 3টা ক্যান্ডেল কিন্তু আপনাকে দেখতে হবে। এখন ধরেন আপনি এই যে একটা ক্যান্ডেল যে এইখান থেকে ধরেন আপনার কি করলো, এখানে খুব বড় একটা টান দিল, এইখান থেকে ধরেন আপনার এই পর্যন্ত গেল, এখানে আপনি কিন্তু ড্র করে ফেলবেন না।
এটা কিন্তু কোনো প্রকার ড্র করার নিয়ম না, কারণ এখানে আপনি একটা ক্যান্ডেলকে ব্যবহার করে আপনি ড্র করে ফেলছেন। তো ড্র করার জন্য মিনিমাম 3টা বা তার বেশি যেন ক্যান্ডেল যেন হয়, এবং সুইং লো এবং সুইং হাই যেন কনফার্ম যেন হয়, দেন আপনি ড্র করবেন, এর আগে না। তারপর যে পয়েন্টটা সেটা হচ্ছে কি বড় টাইম ফ্রেম অর্থাৎ হাই টাইম ফ্রেম বা HTF যেটা বলি, হাই টাইম ফ্রেমে এখানে আপনি যদি চিন্তা করেন যে ধরেন এখানে আমরা কি দেখছি, আমরা 4 ঘন্টা টাইম ফ্রেম দেখছি, আপনি 4 ঘন্টা টাইম ফ্রেম বা আপনি 1 ঘন্টার টাইম ফ্রেমে কিন্তু আপনি দেখলেও আপনি মোটামুটি আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। কিন্তু আপনি যদি ওই 5 মিনিটের টাইম ফ্রেমে যদি চলে আসেন, লাইক আপনি যেরকম 5 মিনিটের টাইম ফ্রেমে আপনি যদি চলে আসেন, তাহলে কিন্তু আপনি একুরেট রেজাল্ট আপনি কিন্তু পাবেন না, সেই ক্ষেত্রে আপনার বারবার কিন্তু ঝামেলা হবে। তো অবশ্যই এটাকে আপনি ফাইনালি যখন ড্র করবেন, ড্র করার জন্য আপনার এন্ট্রি পয়েন্ট খোঁজার জন্য আপনি প্রথমত বড় টাইম ফ্রেমে আপনি ড্র করবেন। তো বড় টাইম ফ্রেম ড্র করার পর যেমন ধরেন এখানে আমরা ড্র করলাম, এটা হচ্ছে কি সুইং লো, তো সুইং লো থেকে এই যে আমরা সুইং হাই, এই যে এটা যেটা ছিল এখানে আমরা ড্র করলাম। তো ড্র করার পর কি হচ্ছে এই জায়গায় যে এইখানে আমাদের কিন্তু এই যে গোল্ডেন রেশিওতে হিট করলো এই জায়গায়। তো এখন আমাদের গোল্ডেন রেশিওতে যখন কাছাকাছি যখন আসবে, তখন এই পয়েন্টটাতে আপনি কি করবেন, আপনি আপনার টাইম ফ্রেমটাকে আপনি ছোট করে দিবেন, লাইক আপনি 15 মিনিট বা 30 মিনিট আপনি করে দিতে পারেন। তো আমি ধরেন আমি 15 মিনিট আমি করে দিচ্ছি, 15 মিনিট করে দিলাম। এবং এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, যখনই মার্কেটটা এই গোল্ডেন রেশিওতে যখন প্রবেশ করলো, গোল্ডেন রেশিওতে প্রবেশ করার পর সে কিন্তু আবার এখানে সেল ক্যান্ডেলতে প্রবেশ করলো, কিন্তু পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু সে একটা স্ট্রং একটা বুলিশ একটা ক্যান্ডেল সে কিন্তু এখানে তৈরি করেছে। সো এখানে আমাদেরকে বলছে যে এবার আমরা আবার বাই দিতে পারি। এবার হচ্ছে কি আমরা এন্ট্রির জন্য আমরা তো ফিবোনাচি রিট্রেসমেন্ট আমরা দেখলাম। তো ফিবোনাচি রিট্রেসমেন্টের বিষয়টা হচ্ছে কি যে মার্কেট কিন্তু একরকম ভাবে যায় না, সেটা কিন্তু উপর নিচ করে করে কিন্তু যায়। তো আপনি যখন সুইং লো থেকে সুইং হাই বা সুইং হাই থেকে সুইং লো আপনি যখন ড্র করছেন, তো মার্কেট যখন এক ট্রেন্ডে যখন উপরের দিকে যাচ্ছে, তখন সে কিন্তু একটু নিচে নেমে দেন সে আবার তার ট্রেন্ড সে ফলো করে। এই এখন কোন পর্যন্ত সে নামবে সেই লেভেলটাকে খুঁজে বের করার জন্য আপনি কিন্তু ফিবোনাচি রিট্রেসমেন্ট আপনি ব্যবহার করছেন। এবার হচ্ছে আপনি এটার জন্য তো ফিবোনাচি রিট্রেসমেন্ট ব্যবহার করলেন, ভালো কথা। এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি আপনি ফিবোনাচি এক্সটেনশন ব্যবহার করবেন, অর্থাৎ আপনি এন্ট্রি তো দিলেন, কিন্তু এবার আপনার টেক প্রফিট কোন পর্যন্ত আপনি দিবেন সেটার জন্য হচ্ছে ফিবোনাচি এক্সটেনশন। তো এই ফিবোনাচি এক্সটেনশন আঁকার নিয়মটা কি, ফিবোনাচি এক্সটেনশন আঁকার নিয়ম হচ্ছে আপনি সুইং টু সুইং আপনি যাবেন, দেন হচ্ছে আপনি এন্ট্রি বা স্টপ লস যে পয়েন্টটা আছে সেই পয়েন্ট অ্যাকচুয়ালি আপনি যাবেন। এখানে এন্ট্রি পয়েন্ট হবে অ্যাকচুয়ালি, এখানে হবে এটা এসএল পয়েন্ট বা এসএল প্রাইস, এই অপশনটা হবে। তো যেমন ধরুন এখানে আমরা তো ড্র করলাম, ভালো কথা। এবার আমরা আমাদের একটু বিগ টাইম ফ্রেমে আমরা একটু যাই, মানে হায়ার টাইম ফ্রেমে এবার আমরা যদি যাই, এই যে এখানে আসলো মার্কেট। তো এখানে আসার পর দেন আপনি হয়তো বা এই দিকে বা এই পয়েন্টে হয়তো বা আপনি কি করেছেন, আপনি একটা বাই ট্রেড আপনি ওপেন করেছেন। তো এবার আপনার টার্গেটটা কোথায় হবে, আপনি কোথায় আপনি টেক প্রফিট অ্যান্ড স্টপ লস আপনি সেট করবেন। দেখেন ফিবোনাচি রিট্রেসমেন্ট বা ফিবোনাচির ব্যবহারটা কিন্তু অনেক জটিলভাবে অ্যাকচুয়ালি অনেক জায়গায় অনেক ক্ষেত্রে এখানে রিপ্রেজেন্ট করে। আমি অ্যাকচুয়ালি চাচ্ছি যে আপনারা যেন একটু সহজে বুঝতে পারেন। তো আমরা আমাদের এন্ট্রি পয়েন্ট কিন্তু আমরা খুঁজে পেয়েছি। এবার আমরা আমাদের টার্গেট প্রাইস যে আমরা প্রফিট নিব কোথায়, আমরা সেই পয়েন্ট আমরা খুঁজে বের করব। তো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি ফিবোনাচি এক্সটেনশন। তো এই যে এখানে আছে ট্রেন্ড বেসড ফিব এক্সটেনশন, তো এটাকে আপনি সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করার পর আমরা যে ড্র করলাম, আমরা ড্র করলাম কোথা থেকে, আমরা এইখান থেকে ড্র করে আমাদের পয়েন্ট কোথায় নিয়েছি এইখানে। তো এখানে আমরা তো একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কিন্তু আমরা আরেকটা ক্লিক করব, ঠিক আছে। এই যে পয়েন্টটা মানে সুইং লো থেকে সুইং হাই, যেহেতু এটা একটা আপ ট্রেন্ড। তো এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমাদের যে স্টপ লস যে প্রাইসটা আছে সেই প্রাইসটাকে এখানে আমরা সিলেক্ট করব। তো এই প্রাইস পর্যন্ত আমরা সিলেক্ট করব। তো এটাকে আমরা একটু ডানে একটু টেনে ধরি, ডানে টেনে ধরে আমরা ধরেন এই জায়গায় আমরা রাখলাম এটা। তো রেখে দিলাম, রেখে দেওয়ার পর এটা হচ্ছে কি এবার আমাদের টার্গেট প্রাইস। তো দেখেন এখানে আমাদের টার্গেট প্রাইস কত থাকবে, এখানে আমাদের টার্গেট প্রাইস থাকবে কিন্তু এক হচ্ছে কি মিনিমাম থাকবে এই যে 0.5, এই যে প্রাইসটা আছে এটাকে আমরা আরেকটু যদি সেটিংস করে নিই, আমরা ডাইন সাইডে এটাকে নিয়ে আসি, তাহলে আমাদের দেখতে আর একটু সুবিধা লাগবে। এবং এখানে কিছু পয়েন্ট আমাদের প্রয়োজন নাই, যেমন ধরুন এই পয়েন্টটা আমাদের প্রয়োজন নাই, এটা আমাদের এগুলো আমাদের প্রয়োজন নাই, এগুলো আমি কেটে দিচ্ছি। আমি বাকি যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোকে আমরা রেখে দিচ্ছি। আমরা এটা আমাদের এখন আমাদের প্রয়োজন নাই, সরি আমরা এটা রাখবো, এটা আমাদের প্রয়োজন নেই অ্যান্ড এটা প্রয়োজন নেই। তো ফিবোনাচি এক্সটেনশনের ক্ষেত্রে আমরা 0 এবং 1 রাখবো, 0 1 এবং হচ্ছে 1.61
8, এটা হচ্ছে কি গোল্ডেন রেশিও, কারণ যেহেতু আমাদের টার্গেট প্রাইস এই জায়গাটাতে আমরা রাখবো। আর শুধুমাত্র আমরা 0.382 অ্যান্ড 0.618 এই প্রাইসগুলো শুধুমাত্র আমরা রাখবো। তো রাখার পর দেন আমি এখানে প্রাইসের যে অপশনগুলো আছে, লেভেলগুলো আছে, এগুলোকে আমি রাইটে আমি করে দিচ্ছি, রাইটে আমার চলে আসলো। দেন হচ্ছে কি ওকে, তো এইখানে আমি রিট্রেসমেন্ট করলাম আমার এন্ট্রি খোঁজার জন্য, আমি এন্ট্রি এখানে আমি পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পর এবার আমি টেক প্রফিট আমি কোথায় কোথায় নিব সেই পয়েন্টগুলো কিন্তু আমার এখানে চলে আসছে। তো এখান থেকে আমার ফার্স্ট টিপি, তার মানে কি এই ক্ষেত্রে আমার কি ফার্স্ট টেক প্রফিট হচ্ছে আমার কত, এই যে এটা হচ্ছে আমার ফার্স্ট টেক প্রফিট অর্থাৎ 0.382। দেন আমার সেকেন্ড টেক প্রফিট হচ্ছে 0.618। দেন আমার থার্ড টেক প্রফিট হচ্ছে কি আমার সাধারণত এইটা। তো গোল্ডের এই যে এখন এই মুহূর্তে কি হতে পারে, তো দেখেন এখানে ক্লাসের মাধ্যমে আমরা দেখতে পারছি বা আমরা জানতে পারছি। তো নেক্সট টাইম কিন্তু গোল্ড অ্যাকচুয়ালি আরো উপরেই যাওয়ার পসিবিলিটি আছে। কেন উপরে যাওয়ার পসিবিলিটি, এখানে আমাদের একটা রিয়েল টাইম একটা অ্যানালাইসিস হয়ে গেল, কারণ গোল্ড কিন্তু সম্পূর্ণ খুব ক্রেজি একটা আপ ট্রেন্ড মুডে কিন্তু আছে। তো এই কারণে এখন ধরেন গোল্ড তো এই পর্যন্ত কত আপনার 3600-এর উপরে তো নাই, ঠিক আছে। এরপরে তো আপনি যত আপনি পিছনে যান না কেন সবই কিন্তু আপনি ফাঁকা দেখবেন। তো এই যে দেখেন যখন মার্কেট এরকম একটা অবস্থাতে থাকে যে মার্কেটে আর কোনো ডাটা দিতে পারছে না, যে উপরে আর কোনো ডাটা দিতে পারছে না, যে অল টাইম হাই ব্রেক করে ফেলছে, তো এরপর মার্কেটে কি হতে পারে, তো এই জিনিসটা বোঝার জন্য কিন্তু আমাদের এই ফিবোনাচ্চি টুলটা কিন্তু মারাত্মকভাবে হেল্প করে। আমরা দেখতে পাচ্ছি যে কি করেছে এই জায়গায়, এই রিট্রেসমেন্টে আমাদের কার্যকরী জায়গায় এসেছে, আসার পর দেন সে কি করেছে, সে কিন্তু আমাদের আগের যেই হাই ছিল, অল টাইম হাই যেটা ছিল, সে অল টাইম হাইকে কিন্তু ব্রেক করেছে, ব্রেক করে সে কিন্তু উপরে আছে। তো উপরে গিয়ে এবার সে কিন্তু আপনার অ্যাটলিস্ট আমরা আশা করতে পারি যে না মার্কেটটা অ্যাটলিস্ট এই যে এই প্রাইস পর্যন্ত আসতে পারে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডান সাইডে কত আছে 3620, অর্থাৎ আমরা আশা করতে পারি যে অন্তত পক্ষে আবার 3620 বা 1900 এখানে আবার যেতে পারে। এবং ফাইনালি গোল্ডেন যে রেশিও যেটা আছে, গোল্ডেন রেশিও হচ্ছে কত 1.618, এটার প্রাইস হচ্ছে কত, এটার প্রাইস হচ্ছে 3686, অর্থাৎ মার্কেট কিন্তু 3686 কিন্তু যেতে পারে গোল্ডের বর্তমান যেই পরিস্থিতি। এখন আপনি বলতে পারেন যে না ঠিক আছে এইখানে আমার এতটুকু গেল, দেন আবার যদি নেমে যায় তখন এই ক্ষেত্রে আপনি আবার কি করতে পারেন, আপনি কিন্তু কি করবেন, আপনার এখানে আপনার এন্ট্রি নেওয়া থাকলে এখানে আপনি কিছু প্রফিট বুক করবেন, এই প্রাইসে আপনি আবার কিছু প্রফিট বুক করবেন, বুক করে আপনি রেখে দিবেন এই প্রাইসের জন্য, ঠিক আছে। এইখানে যে প্রাইসটা আছে অত 3619/20। আবার এখানে আপনি কি করতে পারেন, আপনি আবার আরেকটা ড্র করতে পারেন যে আসলে এটাকে সে কতটুকু কি মেনটেন করছে কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি মার্কেট আরেকটু নিচের দিকে এখানে নামছে। তো এখানে আপনি যদি প্রফিট নিয়ে থাকেন তাহলে আপনি কি করতে পারেন, আপনি চাইলে কিন্তু আবার আপনি ড্র করতে পারেন। তো আবার ড্র করার জন্য আপনি কি করতে পারেন, এক্ষেত্রে আমি ধরেন এগুলোকে আমি যদি ফেলে দিই, আপনি এখানে একবার আপনি তো স্টাডি আপনি করলেন, আপনি অ্যানালাইসিস করলেন। এবার আমরা দেখতে পাচ্ছি যে ফিবোনাচি রিট্রেসমেন্ট অনুযায়ী মার্কেট হয়তোবা এইখান থেকে আমরা এই পর্যন্ত আমরা যদি করি, আমরা উইকের হাই, হ্যাঁ একদম উইকের লোয়ার পয়েন্ট থেকে উইকের হায়ার পয়েন্ট আমরা যদি ড্র করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানেও কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে, এখন এটা কিন্তু এদিকে এটা নামে নাই। অথবা এখান থেকে আপনি ফিবোনাচি এক্সটেনশনটাকে আপনি যদি আবার যদি ব্যবহার করেন, এইখান থেকে আমি দিচ্ছি ফিবোনাচি ফিব এক্সটেনশন, আমি আমার এই সুইং লো পয়েন্ট থেকে সুইং হাই পয়েন্ট আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমার গোল্ডেন যে জোনটা ছিল এটাকে আমি সিলেক্ট করে দিলাম, আমি এই যে লেভেলটা আছে যেটা, এই লেভেলটাকে আমি সিলেক্ট করে দিলাম। এই লেভেলটাকে যদি সিলেক্ট করে দিই তাহলে আমরা একটু বুঝতে পারি যে না মার্কেটটা আরেকটু কতটুকু উপরে যেতে পারে। তো এই লেভেলে আসলে দেন আপনি আরেকটু ওয়েট করে আবার আপনি পজিশন আপনি নিতে পারেন, এইভাবে ধরে ধরে আপনি বারবার করতে পারেন। তো এবার আপনি একটু যদি ব্যাক টেস্ট করেন, ধরেন আপনার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আপনি কি করবেন, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কিন্তু এক্স্যাক্টলি আপনি সেম ভাবে আপনি করবেন। ধরেন এই যে সুইং হাই আছে, এই সুইং হাই থেকে সুইং লো পর্যন্ত এভাবে আপনি ধরে ধরে ট্রেড করে করে এভাবে আপনি পজিশন নিয়ে দেন আপনি করতে পারেন এবং আপনার পরবর্তী পজিশনটা আপনি নিতে পারেন। অর্থাৎ এক কথায় এখন আপনি এই ফিবোনাচি রিট্রেসমেন্ট বা ফিবোনাচি ফিব টুলটাকে আপনি ইউজ করে আপনি কিভাবে এন্ড টু এন্ড এক্সিট করবেন, সেটার জন্য সহজ কথা হচ্ছে আপনি আরো বেস্ট বোঝার জন্য যেটা করবেন সেটা হচ্ছে আমরা বিগত ক্লাসে যেগুলো আমরা জেনেছিলাম যে ট্রেন্ড লাইনের ব্যাপারে, আপনি ট্রেন্ড লাইন আগে আপনি ড্র করবেন, ট্রেন্ড লাইন ড্র করার পর দেন আপনি কি করবেন, আপনি ফিবোনাচি লেভেলটাকে আপনি ড্র করবেন। হ্যাঁ, ফিবোনাচি লেভেল ড্র করার পর আপনি দেখবেন আপনি সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোন বাই এরিয়া আপনি দেখবেন যে সেটা আপনার
ফিবোনাচি রিট্রেসমেন্টের আপনার সেই গোল্ডেন জোনে প্রবেশ করলো কিনা, প্রবেশ করার পর সেটার সাথে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স তো আপনি তো চেক করলেন, চেক করার পর সেখান থেকে আপনি কি করবেন, আপনি ক্যান্ডেল স্টিক কনফার্মেশন আপনি নেবেন। ক্যান্ডেল স্টিক কনফার্মেশন নেওয়ার পর দেন আপনি যে ট্রেডটা আপনি ওপেন করবেন, আপনি যে এন্ট্রি নেবেন, এন্ট্রি নেওয়ার জন্য আপনি এলটিএফ মানে হচ্ছে কি লোয়ার টাইম ফ্রেম। ওকে, তো এলটিএফ মানে হচ্ছে কিন্তু লোয়ার টাইম ফ্রেম। ওকে, অ্যান্ড আপনার ওই আরেকটা জিনিস আপনারা দেখতে পারেন সেটা হচ্ছে কি এইচটিএফ মানে হচ্ছে হাই টাইম ফ্রেম। ওকে, তো আপনার এখানে হাই টাইম ফ্রেম কোনগুলো, হায়ার টাইম ফ্রেম হচ্ছে হায়ার টাইম ফ্রেম। তো হায়ার টাইম ফ্রেম হচ্ছে কোনগুলো, হায়ার টাইম ফ্রেম হচ্ছে মূলত আপনার কি 1 ঘন্টা থেকে 1 ঘন্টার উপরে। ওকে, এগুলো হচ্ছে হায়ার টাইম ফ্রেম। আর লোয়ার টাইম ফ্রেম হচ্ছে ধরেন আপনার 1 মিনিট থেকে আপনি 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, এগুলো যেগুলো আপনি দেখছেন সেগুলো হচ্ছে লোয়ার টাইম ফ্রেম। দেন আপনি এসএল অ্যান্ড টিপি আপনি ব্যবহার করবেন। তো টিপিটা তো আপনি ব্যবহার করবেন, নেক্সট আপনি রেসিস্ট্যান্স বা সাপোর্ট দেখে আপনি টিপি সেট করতে পারেন, অথবা আপনি এই যে ফিবোনাচি যে আপনার যে ফিব এক্সটেনশন যেটা আছে সেই এক্সটেনশনটাকে হিসাব করে আপনি কিন্তু টেক প্রফিট কিন্তু সেট করতে পারেন। আর আপনার স্টপ লস কি হবে, আপনার স্টপ লস হবে হচ্ছে এই যে এখান থেকে এখানে আপনি ড্র করলেন, তো ড্র করার পর আপনি যেহেতু এখানে আপনি আগের মতো যদি দেখায় যে এখানে আপনি যদি লোয়ার টাইম ফ্রেমে আপনি যদি যান, আপনি এন্ট্রি নেওয়ার সময় আপনি তো লোয়ার টাইম ফ্রেমে আসবেন, যখনই দেখবেন যে এন্ট্রির কাছাকাছি আসছে তখনই আপনি লোয়ার টাইম ফ্রেম আপনি করে নেবেন। তো যখন এখানে আসলো, আসার পর যখন এখানে একটা উপরে গেল, তখন এই জায়গায় আপনি কি করবেন, এই জায়গায় আপনি একটা বাই পজিশন নেবেন। তো এবার এই জায়গায় আমরা যদি একটা বাই পজিশন নেই, এখান থেকে আমরা লং পজিশন নিব, কারণ যেহেতু মার্কেট এইখানে, তো এইখানে আমরা কিন্তু পজিশনটা আমরা নিচ্ছি। তো এইখানে পজিশন নিলাম, নেওয়ার পর এই ক্ষেত্রে আমাদের এদিকে একটু টেনে দেই, আমাদের স্টপ লস হবে কোথায়, আমাদের স্টপ লস হবে একটু নিচে, মানে যে পর্যন্ত নেমেছিল তার একটু নিচে হবে। অ্যান্ড আমাদের টেক প্রফিট কি হবে, আমাদের টেক প্রফিট হবে আমাদের আগে যে রিস্ক রিওয়ার্ড রেশিও যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি অ্যাটলিস্ট 1:2। তো আপনি অ্যাটলিস্ট 1:2 আপনি দিতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, এই যে ফিবোনাচি রিট্রেসমেন্ট বা যে ফিবোনাচি যে এক্সটেনশন যেটা আছে ফিব এক্সটেনশন, সেই ফিব এক্সটেনশনকে ইউজ করে আপনি কিন্তু টেক প্রফিট সেট করতে পারেন। তো এবার আমরা যদি এদিকে যদি আমরা খেয়াল করি, দেখেন মার্কেট কিন্তু আমাদের কি করেছে, মার্কেট কিন্তু আমাদের টেক প্রফিট কিন্তু টাচ করেছে। তো এইভাবে আপনারা এসএল অ্যান্ড টিপি আপনারা ইউজ করতে পারেন, এবং অবশ্যই একটু ভলিউম দেখে নেবেন যে ওই মুহূর্তে মার্কেটের ভলিউম বা ট্রানজ্যাকশন ভালো পরিমাণে আছে কিনা। তো আমি আশা করব আপনারা খুব সহজে এই ফিবোনাচির ব্যবহারের বিষয়গুলো আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন। আর এই ফিবোনাচি কিন্তু শুধুমাত্র এটা না, ধরেন আপনার ফুল বলেন, মানুষের মুখ বলেন, যে একটা মানুষ কতটুকু সুন্দর কি না কি, বা গ্রহ নক্ষত্রের বিষয়, বা বিভিন্ন ধরনের আপনার গ্যালাক্সি প্যাটার্ন, মানে এরকম প্রত্যেকটা বিষয় কিন্তু এই ফিবোনাচি প্যাটার্ন বা ফিবোনাচির যে হিসাবটা এটা কিন্তু কাজে লাগে। তো যাক, আমি অনেক বড় গণিতবিদ না, ওই জিনিসগুলো নিয়ে আমি এখন কিছু বলছি না। তো আমি এগুলা বললাম জাস্ট এটার জন্য যে ফিবোনাচি অ্যাকচুয়ালি কতটুকু গুরুত্বপূর্ণ। তো আজকে এই পর্যন্ত। আপনারা এই ভিডিওটি বা এই টপিক্সের উপরে আপনারা একটু ব্যাক টেস্ট করবেন, এবং প্রচুর পরিমাণে আপনারা নিজের একটি স্টাডি করবেন, প্র্যাকটিস করবেন, এবং কোনো জায়গায় কোনো কিছু যদি বুঝতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।